नमस्कार बंधुरा रेसिपि अफ चয়েসে সবাইকে স্বাগত। আজকে আমি মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু আমি চিকেন মোমো শেয়ার করেছিলাম, আজকে করব ডিমের মোমো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এই মোমো কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আজকে রান্নাটা পুরোটাই সাদা তেলে তৈরি করব। আর আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। ডিমগুলো আমি প্রথমে ভুর্জি বানিয়ে নেব। আর এখানে আমার সবজি নিয়েছি, গাজর আর ক্যাপসিকামগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বিনস দিতে পারেন, আমার কাছে বিনস নেই তাই আর দিতে পারিনি। তো ডিমটা প্রথমে আমি ভুর্জি করে নেব। তার জন্য এখানে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়ার মধ্যে কড়ার নিচে লেগে যাবে, আটকে যাবে, ধরে যাবে। তো নাড়াচাড়া করে করে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব কড়া থেকে, অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আবারও একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচো করে নিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আর বাচ্চাদের জন্য তৈরি করতে গেলে কিন্তু ঝালটা তাদের পছন্দ মতো দিতে হবে। এবার এই দুটো উপকরণ একটু হালকা ভেজে নেবো, এগুলো কিন্তু একদম লাল করে ভাজবো না। একটু নাড়াচাড়া করে এবার আগে থেকে কেটে রাখা গাজর এর মধ্যে দিয়ে দেবো। গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এগুলো একটু নাড়াচাড়া করে এবার ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার লবণ দেবো, দিয়ে অল্প একটু জল এর মধ্যে দিতে পারেন, প্রয়োজন হলে জল দিতে পারেন। দিয়ে কিন্তু এটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে সয়া সস দিলাম, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচগুলো 2 চামচ। এবার আগে থেকে ভেজে রাখা ডিমের ভুর্জি এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে মোমো তৈরি করে নেব। তার জন্য আমার কিন্তু এখানে আটা আগে থেকে মেখে রাখা আছে, আমি কিন্তু ময়দা দিয়ে মোমো তৈরি করব না। আটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, আর ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার লুচির আকারে এগুলোকে বেলে নেব, বেলে নিয়ে তারপর আমার পছন্দ মতো আমি ডিজাইন করব। আমি খুব সুন্দর ডিজাইন করতে পারি না। বেলে নিয়েছি, এবার এর মধ্যে পুর দিয়ে দিলাম একটু, তারপর 2 হাতে ভাঁজ করে করে এইভাবে ভাঁজ করে করে ছোট ছোট ভাঁজ করে একটা মোমোর আকার তৈরি করে নেব। তো সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব। তারপর অপর দিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। আমি কিন্তু এবার সব মোমোগুলো সেদ্ধ করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট ভাঁজ দিয়ে দিয়ে একটা মোমোর আকার তৈরি করে নেব। তো সবগুলো এভাবেই আমি তৈরি করে নিয়েছি, আমি কোনো ডিজাইন ভালো পারি না। আর সব সেদ্ধ করে নেওয়ার পর আমি এগুলো পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই ডিমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। কেউ যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের আমার মোমো রেসিপি। আজকের এই মোমো কিন্তু আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম।